একটি পেনের ঢাকনার সাহায্যে আপনারা কখনো ঘর মুছে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের উপকারী টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় রুটি বেলতে গেলে সমস্যা কি হয়, এইভাবে মেজোতে বা কিচেন স্ল্যাপের ওপর ব্যালন চাকি না নড়াচড়া করে, সেক্ষেত্রে রুটি বেলতে অসুবিধা হয়, রুটিটা গোলও হয় না। আমাদের বাড়িতে যেই ধরনের গার্ডার থাকে, ব্যালন চাকির নিচে এইভাবে গার্ডার দিয়ে নিন, কারণ ব্যালন চাকির নিচটা একেবারে প্লেন হয়, যার কারণে এরকম সমস্যা দেখা দেয়। এইভাবে 3টে গার্ডার দিয়ে নিলে 3 পাশে, তারপর রুটি বেলবেন, ব্যালন চাকি কখনোই নড়াচড়া করবে না। পরের টিপস চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় রান্নাঘরের বাল্বটার আলোটা আবছা হয়ে যায়, নতুন বাল্ব কিনে নিয়ে আসি, কারণ রান্নাঘরে আমরা রান্নাবাড়ি করি, যখন ফোড়ন দিই তখন তেল ছিটে বাল্বে লাগে, এর ফলে তেল কাস্টে হয়ে যায়, যার কারণে বাল্বের আলো আমাদের আবছা হয়ে যায়। তাই নতুন বাল্ব কেনার আগে সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন খুব ভালো করে বাল্বের গায়ে এইভাবে লাগিয়ে আঙুলের সাহায্যে একটু ডলে নিন। তাহলেই দেখবেন বাল্বে যে একটা তেল কাস্টে ভাব, হলুদের দাগ, এমনকি নোংরা হয়ে গেছে, সেগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে, বাল্বটা আপনাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এই বাল্ব আবার আপনারা ব্যবহার করতে পারবেন। নতুন করে আপনাদের আর বাল্ব কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। আমরা মহিলারা যখন দেখা যায় লঙ্কা কাটি বা লঙ্কা শিলনোড়ায় বাটি, লঙ্কার যে রস সেটা হাতে লাগে, তার কারণে অনেক সময় প্রচুর পরিমাণে আমাদের হাত জ্বালা করতে থাকে। আর হাত জ্বালা করলে, হাত ধুলেও সাবান দিয়ে দেখা যায় জ্বালা ভাব কমতে চায় না। সঙ্গে সঙ্গে একটি কাজ করুন, সামান্য পরিমাণ সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে নিন, খুব ভালো করে এইভাবে হাতে ডলে 1-2 সেকেন্ড রেখে দিন, জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন জ্বালা ভাব সঙ্গে সঙ্গেই আপনাদের কমে যাবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের বালতি থাকে, রঙের বালতি বা পুরনো যে কোনো বালতি, দেখা যায় ঢাকনাটা বেকার হয়ে পড়ে রয়েছে, কোনো কাজেই ব্যবহার করছি না, তাই এই ধরনের একটি ঢাকনা নিয়ে নিয়েছি। একটি লোহার শিক গরম করে নিয়ে ঢাকনার চারপাশটায় কিছুটা জায়গা ফাঁকা ফাঁকা রেখে এইভাবে দেখুন অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। আর ঢাকনাটার ঠিক মাঝখানটাতেও আমি এইভাবে ছিদ্র করে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দড়ি। অবশ্যই এখানে যে দড়ি নিয়েছি শক্তপোক্ত দড়ি নিতে হবে। দড়িগুলোর একটা মাথায় গিট দিয়ে নিচ্ছি, আর একটা মাথা খোলা রাখছি। যে দিকটা গিট দিয়েছি, গিটের অংশটা উপরের দিকে রাখবো, দড়িটা গিট দিইনি সেই অংশটা নিচের দিকে রাখবো। চারপাশেই এইভাবে ছিদ্রগুলোর মধ্যে দড়িগুলোকে ঢুকিয়ে আমাদের রেডি করে নিতে হবে। তারপর মাঝখানে যে 3টে ছিদ্র করেছিলাম, সেই গিটটা নিচের দিকে রেখে সেখানেও 3টে দড়ি ঢুকিয়ে নিচ্ছে, সমান করে মাপ করে নিয়ে গিট দিয়ে নেব, ওপরের দিকেও একটি গিট দিয়ে নেব, তাহলে আংটা মতো তৈরি হয়ে যাবে। জামা কাপড়ের যে ক্লিপ থাকে আমাদের বাড়িতে, ক্লিপ নিয়ে নিয়েছি, দড়ির নিচের দিকে ক্লিপগুলোকে গিট দিয়ে আটকে নিলাম। হ্যাং করার জায়গায় একটি এস লাগিয়ে নিয়েছি। বর্ষাকালে অনেক সময় জামা কাপড় শুকাতে অসুবিধা হয়, দেয়ালে পেরেক পুঁতে দড়ি বাঁধতে লাগে, সেক্ষেত্রে আপনাদের দেয়ালে দড়ি বাঁধতে লাগবে না, মানে পেরেক পুঁতে কিংবা গ্রিলেও জামা কাপড় শুকাতে লাগবে না, এইভাবে অল্প জায়গায় অনেক জামা কাপড় শুকিয়ে নিতে পারবেন। পরের যে টিপসটি, একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভিনেগার আর সামান্য নারিকেল তেল, খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটি কাপড় এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। কী কাজে ব্যবহার করব? অনেক সময় দেখা যায় আমাদের কাঠের ফার্নিচারগুলো একেবারে নোংরা হয়ে যায়, গ্লেজটা নষ্ট হয়ে যায়। মিশ্রণ তৈরি করে মুছে নেবেন, দেখবেন কাঠের পালিশের গ্লেজটা অনেক দিন ভালো থাকবে। পরের যে টিপসটি, আপনারা কখনো একটি পেনের ঢাকনার সাহায্যে ঘর মুছে দেখেছেন? চলুন দেখে নিই কীভাবে পেনের ঢাকনার সাহায্যে ঘর মুছে নিতে পারি। আমাদের বাড়িতে এই ধরনের যে ওয়াইপার থাকে নিয়ে নিয়েছি, ঘর মোছার একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, গেঞ্জিটাকে পেতে নিলাম, তার ওপরে ওয়াইপারটাকে দিয়ে নিচ্ছি। পেনের ঢাকনাটাকে 2 সাইডে লাগিয়ে দেব, এইভাবে ভাঁজ করে গেঞ্জিটাকে। ঢাকনা লাগানোর কারণে গেঞ্জিটা আমাদের খুলে যাবে না। এরপর গেঞ্জিটাকে ভালো করে ভিজিয়ে নেব। দেখুন কত সহজেই আমরা ঘরটাকে মুছে নিতে পারছি, কোনো রকম আমাদের এখানে নিচু হওয়ার প্রয়োজন নেই। আর এইভাবে ঘর মুছলে আলমারির তলা, খাটের তলায় যেখানে আমাদের হাত পৌঁছায় না, সেই সব জায়গাতেও আমরা খুব সুন্দরভাবে মুছে নিতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন ছোট্ট টিপসটি, কাজ হয়ে গেলে এটাকে খুলে ধুয়ে দিতে পারবো।
পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমাদের বাড়িতে জামা কাপড় ছিঁড়ে যায়, সেলাই খুলে যায়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের সেলাই মেশিন থাকে না। আর আমরা এইভাবে দেখা যায় যে হাত সুই দিয়ে সেলাই করি, ছোট্ট সূচে সুতো পরাতে অনেক সময় প্রবলেম হয়। তাই প্রবলেম হবে না সুতো পরাতে, সুতোর মাথায় সামান্য একটু নেল পালিশ লাগিয়ে আঙুলের সাহায্যে ডলে নিন। সঙ্গে সঙ্গে কাজটি করতে পারবেন, রেখে দেওয়ার প্রয়োজন নেই। নেল পালিশ লাগানোর কারণে সুতোর মাথাটা শক্ত হয়ে যাবে, নড়বে না। সুতো পরাতে গেলে খুব সহজেই আপনারা ছোট্ট সূচে সুতো এইভাবে পরিয়ে নিতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় দুধ জাল দিতে গেলে আমাদের যে সমস্যাটা হয়, দেখা যায় হয়তো সামনে দাঁড়িয়ে আছি, দুধটা উতলাচ্ছে না, যেই আমরা একটু সরলাম দুধ উতলে উঠে পড়ে যায়, আর দুধ নষ্ট হয়, গ্যাসও নোংরা হয়। দুধ জাল দেওয়ার সময় দুধের বাটিতে একটি কাপ এইভাবে দিয়ে রাখবেন। যতই দুধটা উতলাক না কেন, কখনোই দেখবেন আপনাদের দুধ উতলে কিন্তু পড়ে যাবে না, গ্যাসও নোংরা হবে না, সেই সঙ্গে আপনাদের কিন্তু দুধটাও নষ্ট হবে না। ছোট মাছ অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় ভেঙে যায়, কড়াইতে লেগে যায়, বা অনেক সময় মাছটা নরম থাকে, ভাজতে গেলে গন্ধ বের হয়। তাই মাছটা যাতে না ভাঙে বা কড়াইতে না লাগে, মাছটায় যখন নুন হলুদ মাখবেন, সামান্য পরিমাণ আটা বা ময়দা দিয়ে দিন, ভালোভাবে মাছটা ভাজা হবে। আমাদের বাড়িতে যে এক্সট্রা চাবি থাকে, অনেক সময় এখানে সেখানে রাখা হয়, চাবির রিং হয়তো হাতের কাছে থাকে না, বা চাবিগুলো এইভাবে এখানে সেখানে রাখার কারণে হারিয়ে যায়। তো এক্সট্রা চাবির রিং না থাকলে বড় সেফটি পিন থাকে, সেফটি পিনের মধ্যে এইভাবে আপনারা যে এক্সট্রা ডুপ্লিকেট চাবি থাকে, সেই চাবিগুলোকে এইভাবে ঢুকিয়ে নিন। তারপর সেফটি পিনটা আটকে দিন। কোনো রকম আপনাদের এখানে চাবি রিংয়ের প্রয়োজন নেই, যে কোনো জায়গায় হ্যাং করে রাখবেন, আপনাদের চাবি হারাবে না।